প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা বিশ্ববিখ্যাত রাইট ব্রাদার্স নামে পরিচিত উইলবার রাইট ও অরভিল রাইট নামে দুই ভাইয়ের কথা নিশ্চয়ই শুনেছ। এ দুই ভাই 1903 সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ান। মজার বিষয় হলো, এই উড়োজাহাজ বানাতে গিয়ে তারা বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির বহুকাল আগের আঁকা ছবি অর্নিথপ্টার নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন। প্রায় 500 বছর আগে ভিঞ্চির কল্পনায় পাখার বাস্তব রূপ দিয়েছিলেন এই দুই প্রকৌশলী। তাই এমনও তো হতে পারে আজ আমরা যা আগামীর বলে স্বপ্ন দেখছি তা শীঘ্রই হয়ে উঠতে পারে বাস্তব ও বর্তমান। বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে অবস্থান করছি। এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের জীবনযাপন পদ্ধতি, আমাদের কাজের পদ্ধতি এবং মানুষের সাথে মানুষের যোগাযোগের উপায়কে ভীষণভাবে প্রভাবিত করবে। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমরা 3D প্রিন্টারের কথা কল্পনায় দেখতাম, কিন্তু এখন সেটা আমাদের সামনেই উপস্থিত। রোবটের নানা কাহিনী তো আমাদের অতীত কল্পনাকেও হার মানাতে যাচ্ছে। আর কত কি যে আসবে কদিন পর। মানুষের জায়গায় রাজত্ব করবে মানুষের হাতে তৈরি রোবট। কারো চাকরি থাকবে, কারো থাকবে না। ভবিষ্যতের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে লাগবে অনেক বুদ্ধি, অনেক দক্ষতা আর নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা। ভিঞ্চি শত শত বছর আগে তার কল্পনায় ওড়ার ছবিতে ভরিয়ে তুলিয়েছিলেন দ্য কর্টেক্স অফ দ্য ফ্লাইং অফ বার্ড নামের খাতা। উড্ডয়ন সম্পর্কিত এমন দূরদর্শী চিন্তাভাবনা অন্যদের দিয়েছে স্বপ্নজোড়ার কাঁচামাল। আমাদেরও অজানা ভবিষ্যতের জন্য নিজেকে দূরদর্শী ও বিচক্ষণ হতে হবে। এসো আমরা এবার নতুন বিস্ময়ের সঙ্গে পরিচিত হই। নিচের ছবি দেখে যে শব্দ বা বাক্যগুলো প্রথমেই মনে পড়ে তা পাশের ছবিতে লিখি। এখানে কিছু ছবি দেওয়া আছে। তোমাদেরকে এই ছবি দেখে, এই ছবিগুলো দেখে তোমার কি মনে হয় সেগুলো এখানে লিখতে হবে। এরকম কয়েকটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর তোমাদের ব্যাখ্যা এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানগুলো দেখে নিই। প্রথম ছবিটা হলো 3D প্রিন্টারের। কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির এই প্রযুক্তি হলো 3D প্রিন্টার। প্রথমে কম্পিউটার সহায়ক সফটওয়্যার ব্যবহার করে কাঙ্ক্ষিত বস্তুর একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। এরপর প্রিন্টারে সেটির একটি ফাইল CAD প্রেরণ করা হয়। প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক গলিয়ে একটি সরু মুখ বা নজল দিয়ে বের করা হয়। প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তু স্তর তৈরি করে এবং পর্যায়ক্রমে একের পর এক স্তর তৈরির মধ্য দিয়ে বস্তুটির অনুরূপ গঠন করে। এই হলো 3D প্রিন্টার। এর পরের ছবির পরিচিতি হলো মানুষের মতো দেখতে যে রোবট। এটি দেখতে মানুষের মতো হলেও আসলে এটি রোবট। এরা কথা বলতে পারে, নাচতে পারে, অভিব্যক্তিও দিতে পারে। দেখতে পুরোপুরি মানুষের মতো কিন্তু মানুষ না, তবে মানুষের মতো চিন্তা করতে পারে তার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। এ ধরনের রোবট কোন কোন কাজ করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম করে ঠিক করে দেয়। বর্তমানে এরা বিনোদনকারী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ উর্সুলা। উর্সুলা হলো একটি মহিলা রোবট। গাইতে ও নাচতে পারে এবং ইউনিভার্সাল স্টুডিওতে শ্রোতাদের সাথে কথা বলতে পারে। ডিজনি থিম পার্ক বেশ কয়েকটি উদ্দীপনামূলক রোবট ব্যবহার করে, যা
মানুষের মতো দেখতে এবং চলতে ও কথা বলতে পারে। এই হলো এই ছবির পরিচিতি। তৃতীয় ছবির পরিচিতি হলো টাইম মেশিন। টাইম মেশিন একটি চতুর্মাত্রিক কাল্পনিক যন্ত্রযান যা আমাদের এই ত্রিমাত্রিক জগতের যে কোনো জায়গায় যে কোনো সময়ে সাপেক্ষে চলতে পারে। সোজা ভাষায় অতীত বা ভবিষ্যতের যে কোনো সময়ে যে কোনো জায়গায় যাওয়ার এই টাইম মেশিন বা সময়কে অতিক্রম করে নিয়ে যায়। অর্থাৎ এটা একটি মেশিন যার মাধ্যমে আমরা অতীতেও যেতে পারি, ভবিষ্যতেও যেতে পারি। পরবর্তী চিত্র, উড়ন্ত গাড়ি। একটি উড়ন্ত গাড়ি বা রোডযোগ্য এয়ারক্রাফট হলো এক ধরনের যান যা সড়কযান এবং বিমান উভয় হিসাবে কাজ করতে পারে। এখানে ব্যবহৃত হিসেবে এর মধ্যে রয়েছে এমন যানবাহন যা রাস্তায় চলাকালীন মোটরসাইকেল হিসাবে চালনা করে, ফ্লাইং কার, শব্দটির মাঝে মাঝে হোভার কার এবং বা অথবা ব্যক্তিগত এয়ার ভেহিকেল অন্তর্ভুক্ত করতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মানুষ উড়ে উড়ে অফিসে যাবে। এর পরের ছবি পরিচিতি, ভবিষ্যৎ শহর। ধারণা করা হচ্ছে আগামী 40 বা 50 বছর পর এ ধরনের শহর দেখা যাবে, যে শহরে থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা, বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট, পুরো শহর হবে কার্বন মুক্ত, কৃত্রিম মেঘমালা তৈরি করার প্রযুক্তি থাকবে, এইসব মেঘের ফলে বেশি মাত্রায় বৃষ্টি হবে, শহরটি চলবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে। পরবর্তী ছবি পরিচিতি হলো উড়ন্ত শহর। হয়তো আমরা ভবিষ্যতে এ ধরনের শহর দেখতে পাবো, যেখানে সম্পূর্ণ শহরটি থাকবে কাঁচ দিয়ে ঘেরা এবং উড়ন্ত, অর্থাৎ সম্পূর্ণ শহরটি মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকবে। এই শহরের ভিতরে সমস্ত কাজ করবে রোবট, যে শহরে থাকবে কৃত্রিম চাঁদ, এ শহরে পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি আসবে সৌরশক্তি থেকে, অর্থাৎ সূর্য থেকে। পরবর্তী ছবি পরিচিতি, মঙ্গল এক্সপ্রেস। ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহে মানুষ বসতি তৈরি হবে, তখন মঙ্গল এক্সপ্রেসের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়মিত যাতায়াত করতে পারবে। এটি এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে সৃষ্ট উৎপাদকগুলিকে প্রবল বেগে যানের নির্গমন পথে বের করে দেওয়া হয় এবং এর ফলে উৎপন্ন ঘাতবলের কারণে রকেটের বিপরীত দিকে প্রবল বেগে অগ্রসর হয়। এই ক্ষেত্রে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসৃত হয়, অর্থাৎ নিউটনের গতির তৃতীয় সূত্র ফলো করা হয়। সর্বশেষ ছবি পরিচিতি, উড়ন্ত মানুষ। পাখির মতো ডানা মেলে আকাশে মানুষ উঠছে, তার পিছনে শরীরের পিছনে যুক্ত আছে ওড়ার যন্ত্র, তার পরনে পোশাক, হেলমেট, জুতা বিশেষভাবে তৈরি, এসব কিছুর সহায়তায় আকাশে উড়ে বেড়াচ্ছে। তাহলে এই ছিল 8টি ছবির পরিচিতির সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী দিন আমরা 48 পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।